নবীজি যেমনি ৭৭,০০০ উম্মতের কথা শুনলেন, বিশ্ব নবীর চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল, মাথা নিচু হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। জিব্রাইল বলেন, গো নবীজি, এরকম চেহারা তো আপনার কোনোদিন আমি দেখি নাই গো নবীজি। ইতিপূর্বে আমার চেহারা হাসি দেখেছেন, কিন্তু যেমনি আপনি এ সংবাদ শুনলেন, কেন আপনার চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, কেন রে? মাত্র ৭৭,০০০ আমার উম্মত নয়, এই ৭৭,০০০-এর উপরে অনেকগুলো আমার সাহাবী রয়েছে, উম্মত রয়েছে। এদেরকে বাদ দিয়ে যখন আমার ওই উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব রে? আমার এই কথাটা আমি কিন্তু নারাজ হইনি, আমি এ সংবাদে খুশিও হইনি রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি বলেন আমি কি তাহলে আল্লাহর দরবারে যাব? আমি আল্লাহর দরবারে যাব। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, তুমি জানো না আমি যে সিদ্ধান্ত নেই, আমার পাশে একজন ব্যক্তি রয়েছে, ওর নাম হলো উমার, ওর নাম হলো উমার। বিশ্ব নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো রে, তাহলে উমার নবী হতো, উমার নবী হতো, উমার নবী হতো। ওরে জিবরাইল, আমার উমারের সঙ্গে বুঝি পরামর্শ করি। এই জন্য একটা কথা আছে যে বুঝ পরামর্শ করে কাজ করতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা ভাবনা করে যখন এলাকার বুঝ পরামর্শ করে, যুক্তি পরামর্শ করে কোনো কাজ করবে, তখন যদি ভুলও হয় ক্ষতি কম হবে। কথা বলেন তো, ঠিক না ঠিক? আহা, আল্লাহর নবী বলেন, জিবরাইল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেমন জিবরাইলকে এই কথা বলে দিলেন, জিবরাইল বলেন, জি নবীজি, আপনি যান উমারের কাছেই। এবার উমার বলছেন, জিবরাইল রে, তুমি জানো না আমি কার সাহাবী রে জিবরাইল? তুমি জানো না আমি ওই ব্যক্তির সাহাবী। আল্লাহ নবীকে বলে, নবীজি, এই পাহাড়ের গুহায় আপনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছিলেন। আবু বকর যা বলেন, নবীজি গো, আপনি মাথা তুলেন, আমার জীবনের গুনাহগুলো, আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরে মাথা আপনি তুলেন নাই। আমি উমার চলে গেলাম, আমি বললাম, নবীজি গো, আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম, তারপরে আপনি মাথা তুলেন নাই। আলীর জীবনের নেক দাও হলো, তারপরেও মাথা তুলেন নাই। ফাতেমার জীবনের নেক দেওয়া হলো, তারপরেও মাথা তুলেন না। আলী, উসমান, উমার, আবু বকর সব চলে গেল। আপনি হাসান হুসাইনের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাথা উঠিয়েছেন। আপনি তো সেই দরদি। ৭৭ ব্যাপারে কি বলবেন আমি জানি না, তবে নবীজি গো, আমি এতে খুশি হইলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব তো এতে খুশিও নয়, নারাজ নয়, আপনি কি বাড়াতে পারবেন? আল্লাহ বলে, ও জিবরাইল, আমি সবই পারব রে জিবরাইল, কিন্তু আমি যে আল্লাহ, আমি যে কথা দিয়েছি রে, আমার কথা তো উঠাবো না, নড়াচড়া করব না। তবে আমার বন্ধুকে যা বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আর একটা জান্নাতি মানুষকে আমি আল্লাহ ৭০,০০০ করে অনুমতি দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মিলে উম্মতি বলে একাদিনে। কত দয়ালু নবী, বিশ্ব নবী উম্মতের জন্য পাগল। যেই নবী উম্মতের পাগল, পৃথিবীর মানুষ সকলকে মৃত্যুবরণ করতে হবে রে বান্দা, কিন্তু ওই মৃত্যু বান্দা আত্মীয় স্বজনগুলো যারা রয়েছে, তারা ডুকরে ডুকরে কাঁদবে, আর মৃত্যু বান্দারা বলবে, ও আমার আত্মীয়রা,
তোমরা কেন কাঁদতেছ, কেন কাঁদতেছ, কেন কাঁদতেছ? এর যদি তোমরা ভালোবাসো আমার জন্য না কেঁদে রে বান্দা, যদি তোমরা পারো আমার সঙ্গে আসো তো দেখি। না না না, ওই মৃত্যু ব্যক্তির সঙ্গে যাওয়ার মতো কেউ হবে না। তাই কবি বলেন মরনেওয়ালা মর হুয়া হয়, जीनेवाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। মৃত্যুর জন্য যতগুলো রয়েছে চোখের দিকে দেখবেন এদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। তাই বলে মৃত্যুর আত্মীয়রা কাঁদার অনেক পাওয়া যাবে রে বান্দা, অনেক বান্দা পাবা, কিন্তু তোমার সঙ্গে যাওয়ার জন্য ডাক দিবা, তোমাকে কবরে একাই রেখে চলে আসবে। ও বান্দা, এই কবরের পুঁজি, কবর অন্ধকার ঘর, এই ঘরটাকে যদি তোমরা জ্বালাতে চাও, জ্বালাতে চাও রে বান্দা, এই ঘরে আলো যদি তৈরি করতে চাও ও বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দারে, আমার কবরে আল্লাহ বলে ও বান্দা, তোমার কবরের মধ্যেই যদি তুমি আলো চাও, বান্দারে দুনিয়াতে তুমি ভালো আমল করো, ভালো আমল করো, কবর তোমায় ডাকিছে রে ভাই। আইসো আমার কোলে, জলদি করে এসো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি হবে সৎ আমলে, নাইলে পাবে সাজা। শান্তি যদি নিতে চাওয়া যায় তাহলে সৎ আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। এই ভালো আমল যদি করা যায় তাহলে পরে কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, ভালো আমল করলে তোমাদেরকে যেটা দিব রে বান্দা, ওটার নাম হলো জান্নাত। কি ওটার নাম? এবার তাহলে জান্নাত নিতে হবে। আর যদি জাহান্নামে যান, ভালো আমলের বিপরীত খারাপ আমল করতে হবে। কেননা আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে দুটা দল আছে, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। এই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতটা কোন দিকে আছে এটা পথ, এই পথটা দেখার জন্য একটা লাইটের দরকার। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে লাইট দিয়ে দিলাম রে বান্দা, ওই লাইটটার নাম হলো আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করলাম রে বান্দা। আল্লাহকে বলেন ও আল্লাহ, তুমি কি নাজিল করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজিলা ফিল কুরআন। আল্লাহ বলেন ও বান্দা, আমি যেটা কিতাব নাজিল করলাম ওটার নাম আল কোরআন রে বান্দা। এবার কোরআনকে বলেন কোরআন রে, তুমি দুনিয়াতে কেন এসেছো রে কোরআন? এই কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলো দেওয়ার জন্য, লাইট দেখার জন্য রে বান্দা, আমি আল্লাহ একটা কোরআন নাজিল করেছি। বলেন তো নুরানি মাদ্রাসাতে কি পড়া হয়? কোরআন। এবার দেখেন এই কোরআন, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি পড়েন তাহলে পরে বিশ্ব নবী বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই কোরআন পড়লে পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলেন, ও বান্দা, বান্দারে তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এ কোরআন আমার যে বান্দা চুপে চুপে শ্রবণ করবে রে বান্দা, ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমত বর্ষণ করে দিব, রহমত বর্ষণ করে দিব, যার কপালে আল্লাহ রহমত হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত যার উপরে চলে যাবে, ওই বান্দার আমি আল্লাহ জিন্দগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সংসদ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সংসদের ব্যাপারে আয়াতুল কুরসি নামে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছেন। ওরে আয়াত মানে হলো নিদর্শন, কুরসি গুণ মানে হলো চেয়ার। ওই সংসদের আয়াত, এই সংসদের আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওই চেয়ারে যদি কোরআন না যেতে পারে তাহলে পারে কিন্তু লাভ হবে না, লাভ হবে না। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? নেতা কেমন নেতার মতো আমাদের নেতার দরকার, কেমন নেতার মতন নেতা? দুটা মাত্র হাদিস বলবো, কারণ বক্তা 2 নাম্বার। এই দুটা হাদিস বলে আমার কথাটা শেষ করে দিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্বে হযরত উমরকে নিয়ে বসে রয়েছে মসজিদুন নববীতে। উনি বসে রয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে হাসতে 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 চলে গেলেন। বিশ্বনবী জিবরাইলের মুখের হাসি দেখে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কেন এত হাসতেছ? ইতিপূর্বে যতবার দেখেছি তোমার মুখে এরকম হাসি দেখি নাই রে জিবরাইল। জিবরাইল বলেন, ও নবীজি, আপনি জানেন না আজকের মতো কোনোদিন সুসংবাদ আপনার কাছে আনতে পারি নাই। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, বলে দাও কি কি তুমি সুসংবাদ নিয়েছো? জিবরাইল বলে, নবীজি, আপনি যে উম্মতের কান্ডারি, উম্মতেরাকে এত ভালোবাসেন, এই জন্য বড় সুসংবাদ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যা রে জিবরাইল, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুর ৭৭,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। নেতা কেমন দেখেন? আহা, বর্তমান যদি দেশের নেতা হয়, খুব ন্যায় বিচারকের মতো বলি আউড়ে একবারে চেয়ারে বসে গেছে, বাম পকেটে যদি 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দিয়েছে, রাতের বিচার দিনে করবে, দিনের বিচার রাতে করবে। একটু কথা বলে যাবে কি, ঠিক না বেঠিক? নবীজি যেমনি ৭৭,০০০ উম্মতের কথা শুনলেন, বিশ্ব নবীর চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল, মাথা নিচু হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। জিবরাইল বলেন, গো নবীজি, এরকম চেহারা তো আপনার কোনোদিন আমি দেখি নাই গো নবীজি। ইতিপূর্বে আমার চেহারা হাসি দেখেছেন, কিন্তু যেমনি আপনি এই সংবাদ শুনলেন, কেন আপনার চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, কেন রে? মাত্র ৭৪,০০০ আমার উম্মত নয়, উম্মত নয়, এই ৭৪,০০০-এর উপরে অনেকগুলো আমার সাহাবীর যে উম্মত রয়েছে, এদেরকে বাদ দিয়ে যখন আমার ওই উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব রে? আমার এই কথাটা আমি কিন্তু খুশিও নারাজ হইনি, নারাজ হইনি, আমি এ সংবাদে খুশিও হইনি রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনি বলেন আমি কি তাহলে আল্লাহর দরবারে যাব? আমি আল্লাহর দরবারে যাব। আল্লাহর নবী বলল, জিবরাইল রে, তুমি জানো না আমি যে সিদ্ধান্ত নেই, আমার পাশে একজন ব্যক্তি রয়েছে, ওর নাম হলো উমার, ওর নাম হলো উমার। বিশ্ব নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো রে, তাহলে উমার নবী হতো, উমার নবী হতো, উমার নবী হতো। ওরে জিবরাইল, আমার উমারের সঙ্গে বুঝে পরামর্শ করি। এই জন্য একটা কথা আছে,
যে বুঝ পরামর্শ করে কাজ করতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা ভাবনা করে যখন এলাকার বুঝ পরামর্শ করে, যুক্তি পরামর্শ করে কোনো কাজ করবে, তখন যদি ভুলও হয় ক্ষতি কম হবে। কথা বলেন তো, ঠিক না ঠিক? আহা, আল্লাহর নবী বলেন, জিব্রাইল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেমন জিব্রাইলকে এই কথা বলে দিলেন, জিব্রাইল বলেন, জি নবীজি আপনি যান উমারের কাছে। এবার উমার বলছেন, জিব্রাইল রে, তুমি জানো না আমি কার সাহাবী রে জিব্রাইল, তুমি জানো না আমি ওই ব্যক্তির সাহাবী। আল্লাহ নবীকে বলে, নবীজি এই পাহাড়ের গুহায় আপনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছিলেন। আবু বকর যা বলেন, নবীজি গো আপনি মাথা তুলেন, আমার জীবনের গুনাহগুলো, আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরে মাথা আপনি তুলেন নাই। আমি উমর চলে গেলাম, আমি বললাম, নবীজি গো আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম, তারপরে আপনি মাথা তুলেন নাই। আলীর জীবনের নেক দেওয়া হলো, তারপরেও মাথা তুলেন নাই। ফাতেমার জীবনের নেক দেওয়া হলো, তারপরেও মাথা তুলেন না। আলী, উসমান, উমার, আবু বকর সব চলে গেল। আপনি হাসান হুসাইনের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাথা উঠিয়েছেন। আপনি তো সেই দরদি, ৭৭ ব্যাপারে কি বলবেন আমি জানি না, তবে নবীজি গো আমি এতে খুশি হইলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। জিব্রাইল বলেন, ওগো আল্লাহ, আপনার নবী আপনার হাবিব তো এতে খুশিও নয়, নারাজ নয়, আপনি কি বাড়াতে পারবেন? আল্লাহ বলে, ও জিব্রাইল, আমি সবই পারবো রে জিব্রাইল, কিন্তু আমি যে আল্লাহ, আমি যেই কথা দিয়েছি রে, আমার কথা তো উঠাবো না, নড়াচড়া করবো না। তবে আমার বন্ধুকে যা বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আর একটা জান্নাতি মানুষকে আমি আল্লাহ ৭০,০০০ করে অনুমতি দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মন নবী জন্মিলেন, উম্মতি উম্মতি বলে কাঁদিনে। কত দয়ালু নবী, বিশ্ব নবী উম্মতের জন্য পাগল। যেই নবী উম্মতের পাগল, ওই নবীটার ঘরের নাম একটু জোরে বলেন তো কি? মাদ্রাসা। কি? এই যে মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা রে, ওরে আমার উম্মতেরা রে, ওরে আমার উম্মতেরা রে, আমি তোমাদেরকে কত ভালোবাসি রে, কত ভালোবাসি রে আমার উম্মতেরা। তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। পৃথিবীর দুনিয়ার মানুষ যখন মারা যায়, তখন কিন্তু তার আত্মীয় স্বজনেরাকে বলে, আমার বড় ছেলেটা কই, আমার বড় মেয়েটা কই, আমার নাতিটা কই, আমার আব্বাটা কই। বলে কেন রে? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, ওদের চেহারাটা একটু দেখবো রে বাবারা, এরকম করে ডাক দেয়। আর বিশ্বনবী এত জ্বর, এই জ্বরের কারণে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে তুমি একটু কাছে আসো রে বিবি, আমার প্রাণের বিবি। বিশ্ব নবীর কাছে গেলেন, নবীজির চোখের কোনা দিয়ে ধর করে পানি ঝরতেছে। বিশ্ব নবী আয়েশাকে বলেন, আয়েশা রে দেখি তোমার হাতটা দাও রে বিবি, আমার কাছে হাতটা তোমার দাও। আম্মা জানা আয়েশা বিশ্ব নবীর হাতটা যেমনি দিয়ে দিলেন, নবীজির নিজের বুকের মধ্যে আম্মা জানা আয়েশার হাতটা যেমনি দিয়ে দিলেন। আম্মা জানা আয়েশা বলেন, ওগো নবী, আল্লাহ নামের কসম করে বলি, আজকে আপনার গায়ের মধ্যে যে আমি হাতটা দিলাম গো নবীজি, মনে হয় যেন আমি আগুনের মধ্যে হাত রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেন,
এরকম করে আমার জ্বর চলে এসেছে রে আয়েশা, আমি মনে হয় আর সুস্থ হতে পারবো না, এত জ্বর কেন ভালো হয় না। এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওগো নবীজি, আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে, কি অবস্থা আপনার দেখার জন্য। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, আমার দিনের দিন আমার বুকের ব্যথাটা বেড়ে যায় রে, জ্বরের প্রকোপ বেড়ে যায়, কিছুই ভালো লাগে না, আমার আল্লাহকে কথাটা বলে দিও। বিশ্ব নবীর কাছে থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন। পরের দিন বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, কি অবস্থাটা একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে গেলেন। চোখের কোনা দিয়ে আর পানি থামছে না, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরতেছে বিশ্ব নবীর। আর জিবরাইল বলেন, ওগো নবীজি, একটু বলেন তো কি অবস্থাটা আপনার হয়েছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, গতকালকে তুমি আমার যে দৃশ্য দেখেছ আর চাইতে আজকে বেশি ব্যথা রে জিবরাইল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমাকে একজন ইহুদি মহিলা আমাকে বিষ পান করিয়েছিল রে, ওই বিষের ব্যথাটা আমার দিনের দিন বেড়ে যায়, ওই ব্যথার থামতে পারি না রে জিবরাইল। পরের দিন আবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলে, নবীজি, সালামুল কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দান করেছেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আজকে যে তুমি সালাম দিলা রে জিবরাইল, কিন্তু আমার মনে হয় তুমি একাই আসো নাই। আমি চিন্তা ভাবনা করলাম, আমি অনুভব করলাম যে আমার ঘরের দরজা আর একজন কে যেন দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল বলেন, নবীজি গো, আপনি ঠিকই ধরেছেন, ওটা অন্য কেউ নয়, ওনার নাম হলো আজরাইল। কেন রে জিবরাইল, উনি কেন, তুমি এসেছো, উনি কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল বলেন, নবীজি গো, উনি এই জন্য আসতে পারে না, আপনার অনুমতি ছাড়া আপনার কাছে আসে না, আপনি অনুমতি না দিলে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জিবরাইল রে, আমি চিনি আজরাইলের এত ক্ষমতা রে জিবরাইল, দুনিয়ার যেই জায়গাতে যাবে কোনো অনুমতি লাগবে না, উনি সব জায়গাতে যেতে পারে, অনুমতির দরকার নাই। আম্মা জান ফাতেমা বলে, আব্বা জান, আপনি কি কোন আজরাইল কথা বলছেন? ওই আজরাইল, যে আজরাইল আমার অমুককে নিয়ে চলে গেছে, আমার দাদাকে নিয়ে চলে গেছে, আমার নানাকে নিয়ে চলে গেছে, আমার নানিকে নিয়ে চলে গেছে, ওই আজরাইলের কথা বলছেন। বিশ্বনবী বলেন, হ্যাঁ রে মা, ওই আজরাইলের কথা। আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা বলেন, না, আমি আজকে ঘরের দরজাটা খুলবো না, এই জন্য খুলবো না, একদিন আমার কলিজার টুকরা হাসান হুসাইন আমাকে বলেন, আম্মা জান খিদা লেগে গেছে। আমি বলি, বাবা রে, তোমার নানার কাছে যাও। ওগো আব্বা জান, সেদিন আপনার কাছে আমার কলিজার টুকরা এসেছিল, কিছুই না খাইয়া আপনার চেহারা দেখে আমার কলিজার টুকরার খিদা নিবারণ হয়ে গেছে। আব্বা গো, আমি যদি আজরাইলকে ঢুকতে দিই আর আপনাকে নিয়ে চলে যাই, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো গো আব্বা জান? আমার মা নাই, আমার আব্বাও যদি হারিয়ে যায়, কে আমাকে বলবে ফাতেমা রে, ও মা, তুমি আমার কাছে একবার আসো গো মা, কে এই কথা বলে ডাকবে? আব্বা গো, আমি ঘরের দরজা খুলব না। বিশ্বনবী বলেন, মা, তুমি জানো না, ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল ফাইদা জাআ আদালুহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি বলে দিন আমার বান্দাগুলোকে, আমি আল্লাহ যেই
বান্দার যতটুক সময় নির্ধারণ করে দিয়েছি একটু কাউ এদিক ওদিক হবে না। ওরে মা, মরণ হলো এমনই বিদায় যখন যাকে খুশি নিয়ে চলে যায়। সারা বিশ্ব যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে, পারবে না রাখিতে জীবনখানি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। ঠিক না বেঠি? জি, ভালো তাহলে না? এবার তাহলে আর একটু যাই, নেতা কেমন? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরে আমার উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম। বিশ্বনবী যেই কথাটা বলে দিয়েছেন সেটা হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস রেখে গেলাম, একটা নাম হলো আল কোরআন আর একটা নাম হলো হাদিস। তাহলে নবীর ওয়ারিস হলো, হাদিসের ভাষা হলো নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। বিশ্ব নবী যদি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আলেম ওলামারা প্রধানমন্ত্রী হতে পারে কি না? পারে পারে পারে। এই যে দেখেন, তাহলে পারে। নবীর যদি ওয়ারিস হন তাহলে প্রধানমন্ত্রীও হওয়া লাগবে, প্রধান সেনাপতি হওয়া লাগবে, মসজিদের ইমামতিও করা লাগবে, সব কিছু কাজ করা লাগবে। আর যদি বলেন যে শুধু আমি ইমাম, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, পানি পড়ে দিব, কার কাছের কদু হয় না, কার পেটের বাচ্চা ভালো হয় না, কার চোখের পানি ভালো হয় না। এই কোরআন শুধু পানি পড়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এই কোরআন দিয়ে দিলাম মানুষকে পথ দেখানোর জন্য। পথ দেখানোর জন্য কোন পথ? জান্নাতের পথ দেখানোর জন্য। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই পথ দেখানোর জন্য। আহারে, যেই লাইটটা দিয়ে দিলেন এটা যার উপরে নাজিল হয়েছে উনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, ওটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দয়ালু বিশ্ব নবী। এবার আম্মা জান ফাতেমাকে বলেন, না না না, হবে না। ঘরের দরজাটা খুলে দেওয়া হলো। নজর করে দেখিয়েছে আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজাতে নাই। দেখেন আজরাইল এসেছিল কার হুকুমে? জি একটু বলেন তো দেখি। আল্লাহর হুকুমে। তো আপনি কি মনে করছেন যে উনি বিনা আল্লাহর হুকুমে ফের ঘুরে চলে গেছে? না, একটা কানেকশন আছে। বলছে কি দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, আজরাইল রে, কি খবর রে আজরাইল? বলছে, আল্লাহ গো, আমি জানি আপনার প্রিয় হাবিব নিজের সন্তানকেও বেশি ভালোবাসে না। মেয়েটা তার জন্য কাঁদে কিন্তু তার ভালোবাসা নাই। নাতির জন্য কথা বলে নাই। একটি মাত্র জামাই, চারজন জামাই কিন্তু একটাও ভালোবাসে না, শুধু ভালোবাসে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলেন, আজরাইল রে, আমার বন্ধুকে যাইয়া বল, আমার বন্ধু যদি মনে করে সমস্ত উম্মতের জন্য যতদিন পর্যন্ত থাকতে চাইবে আমি আল্লাহ আমার বন্ধুকে ততদিন পর্যন্ত অনুমতি দিয়ে দিলাম। আজরাইলকে বলে, নবীজি, এটা একটা অপশন। 2 নম্বরের কথাটা হয়েছে, আজরাইল রে, আমার বন্ধুকে যাইয়া বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদের জন্য, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ মেহমানদারি করব, এই জন্য আমার বন্ধুর পথে বসে রয়েছি। আহা, কেমন দেখেন
বিশ্বনবী বলেন আজরাইল রে, আমার দুটারই দরকার, যেটা আমার আল্লাহ আমার মেহমানদারি করবে রে। আমি আমার আল্লাহর মেহমান হতে চাই, আর আমার উম্মতেরও কিছু কথা আমি আমার আল্লাহর কাছে আগে বলবো, তারপরে আমি আল্লাহর মেহমান হব। মেহমানের ব্যাপারে নাসাই, বুখারী, মুসলিম শরীফের অনেকগুলো হাদিস আছে। মেহমান, আজকে বিশ্বনবী কার মেহমান বলেন তো দেখি? আল্লাহর মেহমান। একটু মাত্র কথা বলবো, মনে হয় রাত বেশি হয়ে যাচ্ছে নাকি। দেখেন আমি কতগুলো জিনিস দেখেছি ব্যতিক্রম। এই মাহফিলটাতে যখন আমি ডেট দিই, আমার স্নেহের আজিজাম ছোট্ট ভাই শিহাবুদ্দিন আর আমার মুরব্বী মোস্তাফিজুর রহমান, আমার মুরব্বী, মানে ওনাকে দেখলে আমি খুব নরম হয়ে যাই, বড় মানুষ তো। আমাকে বলছে যে আনজারুল মাদ্রাসাতে ডেট দিতে হতো। আমি বললাম যে একটাই ডেট ফাঁকা আছে, আজকের কথা বললাম। তা ফাঁকা তো না, এক জায়গাতে মাহফিল চলো, ওরা ঠান্ডার লেগে বলছে যে এত ঠান্ডাতে লোক হবে না, এই জন্য ক্যান্সেল হয়েছে। মনে হয় সন্ধ্যার সময় সকালবেলা কল করছিলেন। আমি বললাম যে এই অবস্থা, দুইজন মিলে পরামর্শ করে বলছে ঠান্ডা তো ঠান্ডা, লিয়াই ওকে লিয়াই। আচ্ছা আপনারা বলেন তো ঠান্ডা আছে নাকি এখন? হুজুর ঠান্ডা আছে? রহমতের মালিক কে বলেন তো দেখি? আমি এরকম অনেক জায়গাতে দেখেছি। এবার 3-4 জায়গাতে ডেট এভাবে দিয়েছি আমি জানুয়ারি মাসে, হুজুর ঠান্ডাতে টিকা যায় না। আমি বলছি কেমন ঠান্ডা, তো জালসা যেদিন করবে সেদিন দেখা যাবে। ঠিকই আল্লাহর এমন রহমত হয়েছে, সেদিন ঠান্ডা পালিয়ে গেছে। এইটাই হলো আল্লাহ। আমার ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না, কিন্তু আল্লাহ তোমাকে ডাকতে জানি না। আর আল্লাহ কি বলেছেন জানেন? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে ও বান্দা, তোমরা আমার কাছে চাও, আমার কাছে যা চাইবারে বান্দা, আমি আল্লাহ তোমাকে তাই দান করে দিব। আল্লাহ দেওয়ার লেগে বসে আছে কিনা? এই যে দেখেন বিশ্বনবী বলেন, ওগো আল্লাহ, আমি আমার সন্তানের কথা বলবো না, আল্লাহ গো আমার নাতি পোতা পুতিনের কথা বলবো না। আল্লাহ বলেন কি নিবারে বান্দা? বিশ্বনবী বলেন, ওগো আল্লাহ, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ বলে, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনি যেদিন থাকবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, গুনাহগার উম্মতের আপনজন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি নবী আমার এই দুনিয়ার ধান। বিশ্বনবী আল্লাহকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, এবার আমার হয়ে গেছে, আমার উম্মতদেরকে একটা কথা বলবো, তারপর আপনি আমার জীবনটা নিয়ে নিবেন। বিশ্বনবী উম্মতদেরকে ডাক দেয়া বলেন, ওরে আমার উম্মতেরা রে, আমি আল্লাহর সঙ্গে তোমাদের জিম্মাদার করে আসলাম, আল্লাহকে তোমাদের জিম্মাদার করে আসলাম, কিন্তু তোমাদের কাছে একটা চাওয়া পাওয়া, তোমাদের কাছে আমি একটা জিনিস রেখে যাব রে আমার উম্মতেরা। বিশ্বনবী শাহ উম্মতদেরকে ডাক দেয়া বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী বলেন, ওরে আমার উম্মতেরা রে, আমি তোমাদের মাঝে একটা জিনিস লিখে গেলাম, একটা জিনিস গেলাম, ওটার নাম হলো নামাজ। নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ হলো তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, নামাজ হলো নূর। নূর মানে আলো, আর এই আলো জ্বালাইয়া তোমরা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?